الحمد لله الذي أنعمنا نعمة الإسلام وفضلنا بالإيمان وأكرمنا بالقرآن وبين لنا حلال وحرام وهدانا إلى صراط مستقيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله بلغ رسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أوصيكم ونفسي بتقوى الله وطاعته وأحذركم وأحذر نفسي عن معصية الله ومخالفة شريعته يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ويقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون ورشم মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এক মাস রমজান মাস রোজা তথা সিয়াম সাধনা আদায় করার পরে আজকের এই ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায়ের করার জন্য আমাদেরকে আল্লাহর রহমতে ঘরে আসার তৌফিক দান করেছেন এবং আমরা আদায় করতে পেরেছি। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে তৌফিক দান করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আল্লাহ যেন আমাদের সবার পক্ষ থেকে এই নামাজ রমজান রোজা ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের থেকে কবুল করেন এবং কিয়ামতের ময়দানে যদি আমাদের যদি নাজাতের কোনো ওসিলা যদি না থাকে আল্লাহ তাআলা আমরা এই কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই রোজা এবং তাসবিহ তাহলিল তেলাওয়াত এবং আজকের এই নামাজ আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে রাখেন আমিন। দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যিনি সারা বিশ্ব মানবতার কল্যাণের জন্য দুনিয়া করেছিলেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে দরুদ ও সালাম টুকু রাসূল পাকের রওজা মোবারক পৌঁছে দেন আমিন। বলতে না বলতে আমাদের থেকে আমাদের নিকট আল্লাহর এই মেহমান আগমন করেছিল। 1 মাস আমাদের সামনে থাকার পরে আল্লাহর এই মেহমান আমাদের থেকে বিদায় গ্রহণ করেছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ব্যাপারে এই মেহমান কি রিপোর্ট প্রদান করে। আর আমরা এই 1 মাস এই রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস আমরা কি করেছি না করেছি সব কিছু রিপোর্ট পেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন, আল্লাহ জানেন। আজকে এই ঈদুল ফিতর আনন্দের দিন সেই রোজাদারদের জন্য যারা এই সিয়াম সাধনা আর তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগীতে এই মাস অতিবাহিত করেছিল তাদের জন্য এই আজকের এই আনন্দের দিন। আমাদের কিছু দৃষ্টিভঙ্গি বা চিন্তা ভাবনা করা দরকার। অনেক ভাই আছেন, আল্লাহ সবাইকে শরীক কবুল দান করুক, যারা রমজান মাসে রোজা আদায় করেছিল, নামাজও পড়ছিল, আবার রমজানের পরে তারা
কি করে না করে এটার উপর ভিত্তি করবে তার রোজা কবুল হয়েছে কিনা। যদি আমাদের জীবন যদি এই রমজান মাসের উসিলে যদি সংশোধন যদি হয়, আমাদের আমল যদি আগের তুলনায় আরো পরিবর্তন যদি বৃদ্ধি যদি হয়, আরো বেশি বেশি করে যারা যদি এবার বন্ধ করতে পারি বাকি মাসগুলোর ভেতরে, তাহলে বুঝতে হবে যে আমাদের রমজান রোজা কবুল হয়েছে। আর যদি আমরা অনেকেই আছি যে আজকের থেকে হয়তো নামাজও ছেড়ে দিবে, নামাজ তারপর আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে, এমন যদি হয়, আল্লাহ না করুক, আল্লাহ হেদায়েত করুক, সঠিক বুঝ দান করুক, তাদের বুঝতে হবে যে তাদের বন্দেগী রমজানের রোজা আল্লাহ কবুল করে নাই। এই জন্য আমি বলেছিলাম ইবাদত দুই প্রকার, একটা হলো শয়তানের ইবাদত আর একটা হলো আল্লাহর ইবাদত। শয়তানের ইবাদত কি? আল্লাহ 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 সুবহানাহু ইবাদত কি? আল্লাহ বলছিলেন, একসাথে বলেছিলেন, আল মুআহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পাশাপাশি দুইটা আয়াত সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল বলছেন যে তোমাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি আমরা নিয়েছে, আমরা প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি নিয়েছে যে তোমরা কোনো ক্রমে শয়তানের ইবাদত করো না। আল্লাহ তা'বুদু শাইতান, শয়তানের ইবাদত করো না, যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া নি'বুদুনি, আল্লাহ বলছে আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, এটাই হলো সরল সঠিক পথ। আমি এই দুটো এই জন্য বলছি, এই দুটি এই জন্য বলছি, আমরা এতদিন পর্যন্ত আল্লাহর রহমতের কোলে ছিলাম রোজার মাধ্যমে এবং বন্দীর মাধ্যমে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করে, আমরা যেন আবার আল্লাহর রহমত থেকে বের হয়, যেন শয়তানের কোলে যেন না যাই। যেভাবে আল্লাহর রহমতের কোলেই ছিলাম, আল্লাহর রহমতের কোলে থাকা অবস্থায় যতদিন জীবন আছে, ততদিন আমাদের হায়াত আছে, ততদিন আমরা জীবন যাপন করে আমরা যেন বিদ্যা গ্রহণ করতে পারি। এটা আমাদের সদা সর্বদা সিদ্ধ থাকতে হবে যে আল্লাহ শুধু রমজান মাসের জন্য নয়, নামাজ শুধু রমজান মাসের জন্য নয়। কোন নবী, কোন আলেম বলে না শুধু রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে আর অন্য সময় চলবে না, কোনো আলেমও এই ওয়াজ করে নাই। তো যারা এই ধারণা করে পক্ষান্তরে তারা শয়তানের গোলামের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়েত করুন। আমি দুটি হাদিস বলবো যেটা আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عبد الله بن عمر رضي الله عنه أنه قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه، والقرآن يقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা রোজা এবং কোরআন, তার মানে রোজা যারা আদায় করেছিল, কোরআন সাথে যার সম্পর্ক আছে, কিয়ামতের ময়দানে তাদের জন্য এই রোজা এবং কোরআন সুপারিশ করবে। রোজা এবং কোরআন সুপারিশ করবে। ইয়াকুল, রোজা বলবে, সেদিন রোজা কথা বলবে। এই হাদিস দ্বারা রোজা কি বলবে? কথা বলবে। ইয়াকুল সিয়াম, রোজা বলবে, রব ইন্নী মানাতু তা'আম ওয়া শাহওয়াত বিন নাহার, আমি বিরত রেখেছিলাম বান্দাকে খানা পানি তার প্রবৃত্তি সবকিছু বিরত রেখেছিলাম। তারপরে সে আমাকে সংরক্ষণ করতে গিয়েছে, রোজা আদায় করেছে, এই সমস্তগুলো পরিত্যাগ করে। ফাশাফিনি ফিহি, এই বান্দার জন্য সুপারিশকারী অনুমতি প্রদান করা হোক, অনুমতি চাই যে রোজা, যে রোজা আমার থেকে বিদ্যা গ্রহণ করেছে। কোরআন বলবে, হে রব, আমাকে তেলাওয়াত করতে গিয়ে রাতের ঘুম, আরামের ঘুমকে হারাম করেছিল, পরিত্যাগ করেছিল, সময় ব্যয় করেছিল আমাকে তেলাওয়াত করতে গিয়ে। ফাশাফিনি ফিহি,
এই বান্দার জন্য সুপারিশ করার অনুমতি প্রদান করা হোক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুশাফাআন, রোজা এবং কোরআনকে অনুমতি প্রদান করবে সুপারিশ করার জন্য। আল্লাহ যেন আমাদের সবাই নসিব করুক। একটা জিনিস হলো দুনিয়া, এখানে দুটা জিনিস, একটা হলো রোজা আর একটা হলো কোরআন। রোজা আমাদের থেকে বিদায় গ্রহণ করেছে, কে রেখে গিয়েছে? কি রেখে গিয়েছে আমাদের জন্য? কোরআন রেখে গিয়েছে। এটা আমাদের বুঝতে হবে। একটা জিনিস বিদায় গ্রহণ করেছে, একটা জিনিস রেখে গিয়েছে। এটাই এই হাদিসটা আমাদের সামনে রাখি। আরেকটা হাদিস হলো লিসাইমে ফারহাতান, রোজাদার জন্য দুটি আনন্দ। ফরহাতুন ইনদা ফিতরিহি, রোজা রাখি ইফতার করার সময় একটা আনন্দ, অথবা উলামা কেরাম বলেছেন পুরা মাস রোজা রাখার পরে আজকের দিন একটা আনন্দ, আজকের ঈদুল ফিতর। এটা রোজা শেষ হওয়ার পরও হতে পারে এবং পুরা মাস রোজার পরও হতে পারে। আজকে আমরা সবাই একত্র হয়েছি এই আনন্দ উপভোগ করার জন্য। ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ, সেটা বাকি কিয়ামতের ময়দানে যে দিন রোজাদার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ প্রদান করবে। তাহলে ওই হাদিসে একটা চলে গিয়েছে আর একটা আছে, আর এই হাদিসেও একটা চলে যাচ্ছে আর একটা পরকালের জন্য বাকি রইল। দুইটা জিনিস। কোরআন আমাদের জন্য আছে, রমজান মাসে আমাদের দাওয়াত দিয়ে গেছে। কোরআনের মর্যাদা কি? কোরআনের কারণেই তো রমজান মাসের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা। সেই যে কারণে মর্যাদা হয়েছে, সেই কারণ কোরআন। এই কোরআনটা আমাদেরকে রেখে গিয়েছে, কোরআনটা আমাদের সামনে। আর একটা আনন্দ আজকে বিদায় নিচ্ছে, আরেকটা আনন্দ পরকালে বাকি আছে, সেটা হলো বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করার কত আনন্দ, সেটা ওরাই বুঝবে যাদের মধ্যে আল্লাহর মহব্বত আছে, যাদের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আছে, দ্বীনের কোরআনের মহব্বত আছে, তারাই বুঝবে। যে কোরআনকে আমাদের সামনে রেখে গিয়েছে, সেই কোরআন আছে। কোরআনের মর্যাদা আমরা নিজেরাই, মুসলমানরাই কোরআনের মর্যাদা নষ্ট করছি। আমরা আজকে যে কোরআন পড়ে আছে, সস্তা বস্তা পড়ে আছে, মনে করেন এটার কোনো দাম নাই। কিছু কিছু মুসলমান আছে, বিভিন্ন দলের নেতা নেত্রীরা আছে, কোরআন সম্পর্কে এমন কথা বলে মনে হয় যেন ওলামায়ে কেরামও এই কোরআনকে এত শ্রদ্ধা করে না। তারা যেমন শ্রদ্ধা করে, আমরা আপনারা শুনে থাকেন, মনে হয় কোরআন ওরাই বেশি সম্মান করে, আমরা সম্মান করি না। যারা নিজের কোরআনকে যারা নিজের জীবনের মূল সম্বল হিসাবে গ্রহণ করেছে, মুক্তির জন্য, নাজাতের জন্য, শান্তির জন্য, দুনিয়ার শান্তি এবং পরকালে মুক্তির জন্য গ্রহণ করেছে, ওরাই বলে তাদেরকে বলে ওরা ধর্ম ব্যবসায়ী। আর যারা শুধুমাত্র ওই রমজান আসলে শুধু ইফতার মাহফিল একটা দিবে, আর মিলাদুন্নবী বলে মিলাদুন্নবী একটা মাহফিল দিবে, সারা জিন্দেগি সারা বছরের ভেতরে কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, ওরাই নাকি ধর্মের বিরাট মর্যাদা দানকারী। সবকিছু পরিবর্তন করে ফেলছে আমাদের মুসলমানরাই। কি কথাবার্তা বলে, মনে হয় যেন এই দুনিয়ায় মধ্যে আল্লাহ নাই, আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ যেন ওদেরকে জায়গার সব রেজিস্ট্রি করে দিয়া আল্লাহ যেন চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। কোরআন সস্তা বস্তা, আল্লাহ সস্তা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত, যে জিনিসটা আমাদের জীবনে বেশি প্রয়োজন, যেটা ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হওয়ার জন্য সহজ করে দিয়েছে। আমি বলে থাকি, যেমন পানি প্রয়োজন কতটুকু, পানির প্রয়োজন আমরা কতটুকু মনে করি। আমরা পিপাসা লাগলে আমরা অনুভব করি পানি কতটুকু প্রয়োজন। সেই পানি যদি পয়সা দিয়ে কিনা যদি প্রয়োজন হইতো, খেতে হইতো, পান করতে হইতো, তাহলে মাসের
মাসের বেতন সব পানির পিছনেই চলে যেত। মাসের বেতন কুল পাইত না, ফানির যে প্রয়োজন সেভাবে দাম হইতো। কিন্তু সেই ফানি আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে রেখেছেন, তাতে করে আমরা সহজেই এই পানি পেতে পারি, পান করতে পারি, আমাদের জীবন রক্ষা করতে পারি। এটা আল্লাহর নিয়ামত। স্বর্ণের দাম কত? এক ভরি বা এক ভরি স্বর্ণের দাম কত? আর স্বর্ণ আমাদের কি প্রয়োজন, ব্যবহার করলে কি না করলে কি? স্বর্ণ ব্যবহার করলে তো আমাদের বিরাট কিছু হয়ে যাবে না, স্বর্ণ যদি না থাকে আমাদের কোনো ক্ষতিও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বর্ণকে দাম বাড়ায় দিয়েছেন, কোনো প্রয়োজন নাই। এইটা আল্লাহর নিয়ামত। যে জিনিসটা আমাদের বেশি প্রয়োজন সেই জিনিসটা আল্লাহ সস্তা করে দিয়েছে। এই ব্যাপারে যদি চিন্তা করি আল্লাহর নিয়ামত স্মরণ করতে পারি। সুতরাং এই কোরআন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে। আমাদের জন্য কোরআনের সাহিত্যে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। যে কোরআনের উপর দুনিয়া টিকে আছে, যে কোরআনের উপর আসমান জমিন টিকে আছে, যে কোরআন আছে দুনিয়া আছে, যে কোরআন নাই দুনিয়া নাই। কোরআনের প্রত্যেক হরফে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রহমত দিয়ে ভরপুর করে দিয়ে রেখেছেন। মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআনের যদি দাম যদি সেভাবে থাকতো তাহলে কোরআনের দাম দেওয়া আমাদের পক্ষে আদৌ সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত হওয়ার জন্য সহজে হেদায়েত পেতে পারি, আমরা যেন বিভ্রান্ত না হই, আমরা যেন শতবর্ষ জাহান্নাম যেন না হই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে হেদায়েত হওয়ার জন্য আল্লাহ জায়গায় জায়গায় কোরআনকে সস্তা হিসেবে রেখে দিয়েছেন, যাতে করে আমরা হেদায়েত পেতে আমাদের কোনো সমস্যা না হয়। এভাবে পড়ে আছে, এটা বলবে যে কোরআনের কোনো দাম নাই, যেভাবে আজকে মুসলমান মনে করছি না। সুতরাং এই কোরআন আমাদের সামনে আছে। আমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয়, যদি সাক্ষাৎ করার যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই কোরআন আল্লাহ রেখে দিয়েছেন। রমজান মাসের রোজা আমাদেরকে বলে দিয়ে গেছেন যে তোমরা কোরআনের মর্যাদা দাও। এই কোরআন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা আদৌ সম্ভবপর হবে না। এই কোরআন হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন। অথচ কোরআন আমরা মুসলমানরাই কোরআনের সম্মান বিনষ্ট করছে। আমরা শান্তির জন্য অশান্তির জাতি যাচ্ছি। আমরা যারা মুসলমানদের একদিকে হত্যা রাহাজানি হত্যা করতেছে, জুলুম নির্যাতন করতেছে, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। অথচ অন্যান্য মুসলমানেরা তারা ওদের নিকট যায় শান্তির জন্য। ওরা শান্তি দিবে আমাদেরকে? ওরা যদি শান্তি যদি দেয় ইহুদি নাসারা কাফেররা, তা আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সব আল্লাহর কোরআন পাক খুলে খুলে বলে দিয়েছে আল্লাহ। কিন্তু আর এই কোরআন থেকে এই আদর্শ এই নিয়মরা এই রাস্তা গ্রহণ করতেছি না বিদায় আজকে আমরা কাফেরদের কোলে আমরা লালিত পালিত হচ্ছি। আমি আজকে আমি বলে যাচ্ছি, আপনারাও চিন্তা করেন, আজকে ফিলিস্তিনের জন্য আমরা আফসোস করতেছি। আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে দয়ালু আর কেউ নাই। আমরা কি দয়া? আল্লাহ সবকিছু দেখে, কোথায় কে মারা যাচ্ছে, কোথায় কে অত্যাচার জুলুম করতেছে, সব আল্লাহ দেখে। কিন্তু যে সমস্ত কারণে আল্লাহর গজব আসে তার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আমরাও সেই অবস্থায় আছি। আমাদেরকে 2 মিনিটে ধ্বংস করার মতো দাবি করেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের হিন্দুরা, যে 2 মিনিট বা 2 ঘন্টা একটা সময় যে সময়টা বাংলাদেশকে উড়িয়ে দিতে পারবে, এমন একটা দাবি তারা করেছে, আপনারা শুনেছেন। তা আমরাও কি সেই অবস্থায় নাই? আমরা আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক। হিন্দুরা ওত পেতে আছে, হিন্দু শাসক ওত পেতে আছে আমাদের মুসলমানদের মাধ্যমে, মানে আমাদের এই আলোচনায় আমাদেরকে ইসরায়েলের মতো ধ্বংস করার জন্য, অত্যাচার নির্যাতন করার জন্য। দেখেন, যদি আমরা যদি আল্লাহ মুখে যদি না হই, কোরআনের মাধ্যমে যদি আমরা জীবন গঠন যদি না করি, তাহলে সেই শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে। আল্লাহ যেন হেফাজত করেন, এটা চিন্তা করতে হবে। এখন থেকে চিন্তা করতে হবে। বিপদ আসলে চিন্তা করলে লাভ নাই, এখন থেকে চিন্তা করতে হবে। আজকে বিপদ আসছে, চিন্তা করতেছে লাভ হচ্ছে না। ওরা আমাদের এভাবে গঠন করে নিয়েছে।
রমজান পরে আজকের ঈদ উল ফিতর, এই চিন্তা করার জন্য আমি আপনাদেরকে আবেদন করছি। আমরা চিন্তা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন এমন বিপদ যেন আমাদেরকে যেন দান না করেন। আমাদের গুনার জন্য আমরা আল্লাহ তোমারে কাঁদবো, আমরা আল্লাহর কাছে চাইবো। শান্তি আল্লাহ দান করবেন, শান্তি আল্লাহ দিবেন। আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া যারা শান্তি কথা বলে ওরা মিথ্যাবাদী, ওরা জালিম। যারা জনগণের শান্তির কথা বলে কিন্তু আল্লাহর কোরআন কথা বলে না, আল্লাহর কথা বলে না, যাদের মুখে আল্লাহর নাম উচ্চারণ হয় না, তারা জালিম, তারা নমরুদ ফেরাউন, তারা কোনদিন শান্তি দিতে পারবে না। শান্তি এখন আল্লাহর রাব্বুল আলামিন দান করবেন। প্রত্যেক মুসলমান চিন্তা করতে হবে। সুতরাং আমাদেরকে আগামী দিনের জন্য যেন চিন্তা করে জীবন যাপন করতে পারি। কোরআন আছে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করুন। আমরা সবাই আছি, কোরআনের শিক্ষা চলতেছে, কোরআনের শিক্ষা বিভিন্ন সহপরিচিত চলতেছে, বিভিন্ন জায়গায় কোরআন প্রশিক্ষণ কেন্দ্র এই দায়িত্ব পালন করতেছে। আপনারা আসুন, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের কোলে বসাইয়ে বসাইয়ে আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা এই কাজ করো, এই কাজ করো না। আমরা সেই রাস্তা গ্রহণ করি, আল্লাহ দরবারে আসি, আল্লাহর দিকে আসি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন। আমরা যেন কোরআনের দাওয়াত গ্রহণ করে কোরআন থেকে আসতে পারি। কোরআন ছাড়া শান্তির কোনো বিকল্প কোনো রাস্তা মুসলমান চিন্তা করতে পারে না, কোনো মুসলমান চিন্তা করতে পারে না। আসুন আমরা খাঁটি মুসলমান হয়ে যাই, আল্লাহর সাথে আমরা সম্পর্ক সৃষ্টি করি। প্রত্যেকটা সময় আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করে, দুনিয়ার কোনো শক্তি আমাদের ধ্বংস করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবার রমজান রোজাগুলো কবুল করেন। আল্লাহ যেন আমাদের এই রমজান রোজা যেন আমাদের নাজাতের মুক্তি হিসেবে কবুল করে রাখেন। আমরা যেন যেভাবে রমজান মাসে আল্লাহর সাথে সম্পর্ক রেখেছিলাম, আরো সম্পর্ক আরো বৃদ্ধি করার জন্য, সম্পর্ক যেন আরো শক্তিশালী করার জন্য তৌফিক দান করেন, এবং জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করেন, দুনিয়ার শান্তি আমাদের জন্য শান্তি দান করেন, ইহুদি তাছাড়া হিন্দুদের অত্যাচার আমাদেরকে হেফাজত করেন। আমিন সুবহান আমিন ওয়া কুল কওলি ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।